যে আসলে ধর্ম দিয়ে কখনো বিভাজন করা উচিত নয়। আমাদের কাছে ধর্ম হচ্ছে আমাদের কাছে, আমার কাছে, আমাকে একজন ভালো মানুষ হওয়ার জন্য ধর্ম আমাকে আপনার শিক্ষা দেয়। সমাজে যেন আমরা সেটাকে দিয়ে বিভাজন সৃষ্টি না করি, বরঞ্চ সেজন্য ঐক্য সৃষ্টি করি, সেই কাজটাই আমাদের হওয়া উচিত। প্রতিটি ধর্মই কিন্তু আপনার ঐক্যের কথা বলে, ভালোবাসার কথা বলে, প্রেমের কথা বলে। খ্রিস্টান ধর্ম নিঃসন্দেহে আমাদের দেশে শুধু নয়, সমগ্র পৃথিবীতে মানুষকে ঐক্যবদ্ধ করবার জন্যে, ভালোবাসার একটা পৃথিবী তৈরি করবার জন্য তারা কাজ করছে। আমি এই সুযোগে আমি দুঃখ প্রকাশ করতে চাই এবং আমার শোক প্রকাশ করতে চাই যে মাত্র কয়েকদিন আগে আপনাদের ধর্মের সবচেয়ে বড় ধর্মগুরু আপনার পোপ ফ্রান্সিস তিনি পরলোক গমন করেছেন। সেই জন্যে আমরা আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আমরা গভীর শ্রদ্ধা এবং শোক জানাচ্ছি। সেই সঙ্গে আনন্দের কথা এই জন্যে গতকালই আবার আপনাদের নতুন পোপ নির্বাচিত হয়েছেন, পল লিও, তিনি আপনার 14 তিনি নির্বাচিত হয়েছেন। আমরা আশা করব যে তার নেতৃত্বে আপনাদের খ্রিস্টান ধর্ম আরও সামনের দিকে এগিয়ে যাবে। আমি কথা বাড়াবো না, আমাদের নেতা অপেক্ষা করছেন, তিনি মূল কথাগুলো বলবেন। আমি শুধু একটা কথা বলে শেষ করতে চাই যে বাংলাদেশ আমরা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম। এখানে অনেকে আছেন সেই যুদ্ধের সঙ্গে হয়তো জড়িত ছিলেন, অনেকে আছেন একদম নতুন নতুন প্রজন্ম। সেই সময়ের যে অসাধারণ একটা ভ্রাতৃত্ব ঐক্য নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার জন্য, সেই বোধ, সেই চেতনা, সেই ঐক্যকে যেন আমরা অটুট রাখতে পারি। আজকে কোনো শক্তি যেন আমাদেরকে বিভক্ত করতে না পারে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা, তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ করে যে দর্শন দিয়েছেন, এই দর্শনে কিন্তু সমস্ত ধর্মের সমান অধিকার দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বলা হয়েছে ধর্মীয় মূল্যবোধকে শ্রদ্ধা নিবেদন করতে হবে। আমাদের নেতৃত্বে শেখ বেগম খালেদা কি একইভাবে কেউ সংখ্যালঘু কথাটা বললেই তিনি রেগে যেতেন, বলতেন সংখ্যালঘু বলতে বাংলাদেশে কিছু নেই, এখানে সবাই বাংলাদেশি। এই কথাটি আমাদেরকে জোর করে বলতে হবে। আজকে আমরা একটা সংকটময় মুহূর্ত পার হচ্ছি। গণতন্ত্র আমরা চাই, সবাই চাই, এবং এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য আমরা লড়াই করেছি। আমাদের অসংখ্য ছেলে, শিশু, সন্তান তারা প্রাণ দিয়েছে, আমরা কষ্ট করেছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 6 বছর কারাগারে ছিলেন। আমাদের নেতা তিনি নির্বাসিত হয়ে এখনো আছেন, আমরা সবাই কারাগারে আছি। একটিমাত্র উদ্দেশ্য যে আমরা একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাই, আমরা একটা রাষ্ট্র চাই যেখানে সবাই সবার কথা বলতে পারবে, সমান অধিকার থাকবে, এবং সে তার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। এই বিষয়টাই আমরা চাই। আজকে সেই সুযোগ এসেছে, আমরা আশা করব যে আমরা সবাই মিলে আমরা সেই সুযোগের সদ্ব্যবহার করে আমরা সত্যিকার অর্থেই একটা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা তৈরি করতে সক্ষম হব। বিভাজন নয়, ঐক্য, প্রতিশোধ নয়, ভালোবাসা দিয়ে আমরা দেশটাকে তৈরি করব। ধন্যবাদ।